আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপুর বাসায় আজকে বেড়াতে গিয়েছিলাম। খাবারের মেনুতে ছিল বিফ, রুই মাছ ভুনা, কাচকি মাছের চচ্চড়ি, এটা ট্যাংরা মাছ সবজি দিয়ে, করলা ভাজি। এই তো এগুলো ছিল আজকে দুপুরের খাবার দাবার। দেন নাস্তা বানাচ্ছিল। আজকে আপনাদের সঙ্গে দুই রকমের স্যান্ডউইচ শেয়ার করব। একটা হচ্ছে বড়দের জন্য স্পাইসি স্যান্ডউইচ 4 লেয়ারের, আর আরেকটা হচ্ছে বেবিনের জন্য সুইট স্যান্ডউইচ। দুইটাই আপনাদের সঙ্গে এখানে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে ডিম পেঁয়াজ মরিচ দিয়ে জাস্ট গুলে নেওয়া হয়েছে। দেন একের পর এক লেয়ারের মধ্যে ডিম গাজর চিজ দিয়ে আর একটা লেয়ার বসাতে হবে। আর প্রতিটা লেয়ারে চিজ দেওয়ার কারণ হচ্ছে এটা স্টিকি করে রাখবে। 4টা লেয়ার যেহেতু সবগুলো একসঙ্গে আটকে রাখার জন্য চিজটা অনেক দরকার। বাবা মায়ের সকল সন্তান সেম হয় না, সকল সমান শিক্ষিতও হয় না, অর্থনৈতিক অবস্থাও সকলের সেম থাকে না। আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সকলের মেন্টালিটি সেম হয় না। যেই সন্তান বাবা মাকে সবচেয়ে কম দেখে বা কাছে থাকে না, তারই বাবা মায়ের প্রপার্টির উপরে নজর সবচেয়ে বেশি থাকে। আমি এটা একটা না দুইটা না অনেকগুলো ঘটনা দেখার পরে রিয়ালাইজ করেছি। আর মানে এটা খুব খারাপ লেগেছে আমার বিষয়টা। গ্রামের দিকেও দেখেছি, আবার শহরেও। যে যে সন্তানটা মানে বিয়ের পর থেকে বাবা মায়ের আশেপাশেও থাকে নাই, সে কি করে বাবা মায়ের সম্পত্তি সবার আগে ভাগ চায়। মানে বাবা মা বেঁচে থাকতে, ইনফ্যাক্ট বাবা মা ইয়াং থাকতে তারা বলে যে আমার সম্পত্তি বা তোমাদের অংশ থেকে যা উত্তরাধিকারভাবে পাবো সম্পূর্ণটা আমাকে দিয়ে দাও। মানে তাদের এক্সপেকটেশন হচ্ছে এটা। প্যারেন্টসের যা কিছু আছে সব তো সন্তানরাই পাবে পরবর্তীতে, বাট তাদের এই ধৈর্যটুকুও হয় না যে লিগালি বা ইসলামিকভাবে যতটুকু পাবো ততটুকু নেই না, তারা আগেই তাদের নামে রেজিস্ট্রি করে নিতে চায়। এগুলো হয় বইয়ের ইনফ্লুয়েন্স পেয়ে। আমি একটা জিনিস খেয়াল করেছি যে প্যারেন্টসের সম্পদের উপরে যতটা নজর না সন্তানদের থাকে, তার থেকে বেশি নজর থাকে বৌমাদের। মানে সকল বৌমা না, যেসব বৌমারা নিজের বাবার বাড়িতে নিজের বাবার বাড়ি কখনো চোখে দেখে নাই, মানে প্যারেন্টস থেকে বেড়ায় অন্যর বাড়িতে, তারা কি করে শ্বশুর বাড়িতে এসে হচ্ছে নিজের বাড়ি চায়। মানে শ্বশুর বাড়িতে তারা থাকতে চায় না, তাদের নামে বাড়ি করে নিতে চায়। দেন তারা হচ্ছে হ্যাপিলি সংসার করতে পারবে। এক সময় এক মহিলা তার বিয়ের 3 বছর পর আমাকে বলতেছিল যে দেখো আমার নিজের কোনো বাড়ি নেই, আমি কি করে আমার সংসার গোছাবো। আমি সেই সময় ভাবলাম যে আসলেও মানে মহিলাটার নিজের একটা বাড়ি হওয়া উচিত। শ্বশুর বাড়িতে একটা রুম নিয়ে থাকে, তো তার একটা নিজস্ব বাড়ি হওয়া উচিত। দেন তার একটা নর্মাল বাড়ি করতে চেয়েছিল তার হাজব্যান্ড। দেন সে বলে যে না, সে অট্টালিকা চাই, সে মানে অনেক আপডেটেড প্লেস চাই, অনেক ভালো একটা লাক্সারি বাড়ি চাই। তখন আমি ভেবেছিলাম আসলেও মানুষ তার হাজব্যান্ডের থেকে এক্সপেক্ট করতেই পারে, একটা ওয়াইফের অধিকার আছে তার হাজব্যান্ডের থেকে কোনো কিছু ডিমান্ড করা। বাট সে চায় যে তার শ্বশুর বা তার মানে শ্বশুর বাড়ির টাকাতে তার একটা বাড়ি হোক, কারণ তার হাজব্যান্ডের সেই সময় সামর্থ্য ছিল না। তাও আমি ওই মহিলাকেই মানে সাপোর্ট করেছিলাম। বাট এখন অনেক বছর পরে এসে বুঝতে পারতেছি যে ওই মহিলার এক্সপেকটেশন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। মানে শ্বশুর শাশুড়ির সব সম্পদ জাস্ট সেই নিতে চায়। মানে অন্যান্য ভাই বোনদেরকে সে শত্রু মনে করে যে কেন ভাগ নিবে, সে সব নিজে নিতে চায়। ওই মহিলার বাড়ি করার সময় আমি ভেবেছিলাম আসলেও একটা বাড়ি সে ডিমান্ড করতেই পারে। বাট যত দিন যাচ্ছে অনেক বছর পরে, বহু বছর পরে এসে আমি বুঝতে পারছি যে তার লোভ কতটা বেশি। মানে সে কখনোই স্যাটিসফাইড না। একটা লোভী মানুষ কখনোই স্যাটিসফাইড হতে পারে না। বাড়ি গাড়ি সব কিছু হয়ে গেলেও সে চায় যে সব কিছু সর্বস্ব সে নিজে একা ভোগ করবে, আশেপাশের যত অংশীদার সবাই তার শত্রু। আরেক মহিলাকে দেখেছি শ্বশুর শাশুড়িকে সেবা করা তো অনেক দূরের বিষয়, সে কখনো হাজব্যান্ডের দায়িত্ব পালন করেনি, হাজব্যান্ডের সাথেও থাকে নাই। জাস্ট বিয়ে হয়েছে, একটা বেবি হয়েছে, হাজব্যান্ডের থেকে সব সম্পত্তি তার নামে লিখে নিয়েছে। হাজব্যান্ডের পরবর্তীতে বিয়ের পরে 2টা ছেলে সন্তান একটা মেয়ে সন্তান আছে, মানে 3টা সন্তানকে সব কিছু থেকে বঞ্চিত করে সর্বস্ব সে ওই মহিলাটা নিজের নামে লিখে নিয়েছে। তাহলে এখানে 3টা সন্তানকে বঞ্চিত করা হলো, সর্বস্ব সম্পত্তি সে নিজের নামে লিখে নিল, আবার শ্বশুরবাড়ি কারোর সাথে তার ভালো সম্পর্ক পর্যন্ত নেই। হাজব্যান্ড শ্বশুরবাড়ির কোনো মানুষ তার কাছে ম্যাটার করে না, সে শুধুমাত্র শ্বশুরের সম্পত্তি চায়, তা আবার অন্য সবাইকে বঞ্চিত করে। নতুন পুরাতন আগের থেকে শুরু করে এখন মানে অনেক মহিলারা আছে যারা বাবার বাড়িতে কোনো দিনও কোনো কিছুর মুখ চোখে দেখে নাই। মানে নিজস্ব বাড়ি তো দূরে থাক, মানে বাবা মাই ভেসে ভেসে বেরিয়েছে। তাদের মেয়েরা শ্বশুরবাড়িতে এসে নিজের একটা স্থায়ী জায়গার জন্য কতটা হিংস্র হতে পারে আমি 4টা উদাহরণ দেখেছি একদম ক্লোজ থেকে। জমি স্বর্ণ তো ভাগ হবে, কিছু মহিলা আছে শাশুড়ির শাড়ি বিছানার চাদর সব কিছুতে এসে ভাগাভাগি শুরু করে বিয়ের পর থেকে। তো একটা বউ একটা পরিবারের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। তার কারণ যে একটা বউ যদি খারাপ হয় তাহলে পুরো পরিবারই ধ্বংস হয়ে যায়। মানে ধ্বংস বলতে পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করে, কারোর মধ্যে কারো মিল থাকে না।
এই জন্যই কথায় আছে যে কুয়ার ব্যাঙ যখন সাগরে পড়ে অনেক বেশি লাফায়। তো মানে কি আর বলবো, যা তা মহিলা যদি ভালো ঘরে চলে আসে তাহলে এরকম উল্টাপাল্টা কাজ শুরু করে। রিলেটিভদের আপন না ভেবে কম্পিটিশন মনে করে, অন্যকে ছোট করে নিজেকে বড় করতে চায়। এক বেয়াদব মহিলার উদাহরণ দেখেন, যার মধ্যে আমরা সকলে খাবার রাখি, দুইটার মধ্যে দুইটা স্যান্ডেল রেখেছে যাতে দুইটাই নোংরা হয়। কিছু লোভী বইয়ের জন্য আমাদের পরিবারে ইফেক্ট পড়েছে, তাই এগুলো শেয়ার করলাম। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।